এ আবার কেমন প্রথা যেখানে মাকে বাঁধা হয় শিকল আর দড়ি দিয়ে? দুবরাজপুরে অনন্য রীতি, দড়ি ও শিকল বেঁধে শ্মশানে মা কালীর বিসর্জন। দুর্গাপুজোর দশমীর পর একাদশীর দিন দুবরাজপুরে পালিত হলো এক অনন্য ঐতিহ্য, শ্মশান মা কালীর বিসর্জন। শতাব্দী প্রাচীন এই রীতিকে ঘিরে শহর জুড়ে উপচে পড়ে মানুষের ভিড়। শুধু দুবরাজপুর নয়, আশপাশের গ্রাম থেকেও হাজারো মানুষ ছুটে আসেন এই বিসর্জন দেখতে। স্থানীয়দের মতে প্রাচীন কাল থেকে দাসপাড়ার মানুষেরা এই শ্মশান কালীর বিসর্জন করে আসছেন। একসময় নাকি মা কালীর মূর্তি নামানোর সময় ঝাঁটা দেখিয়ে ও গালাগাল করে রাগ দেখিয়ে মাকে বিদায় জানাতে হতো। তবে এখন সেই রীতি বন্ধ হয়েছে, সভ্য সমাজে বদল এসেছে আচারে। তবুও আজও মাকে শিকল ও দড়ি দিয়ে বেঁধে বেদি থেকে নামানো হয়, যা প্রথার অংশ হিসেবেই রয়ে গেছে। মায়ের বিসর্জন হয় শ্মশানকালী মন্দিরের পেছনে রুজের পুকুরে। প্রতি বছর এই দিনটি দাস পরিবারের জন্য বিশেষ। বাড়িতে আত্মীয় স্বজনদের আনাগোনা, প্রণাম, প্রসাদ ও পুজোর ব্যস্ততায় উৎসব মুখর হয়ে ওঠে গোটা পাড়া। দাস পরিবারের সদস্য গুরুপদ দাস জানান, আগে ঝাঁটা দেখানো ও গালাগালের রীতি ছিল, কিন্তু এখন তা সম্পূর্ণ বন্ধ। তবে শিকল ও দড়ি দিয়ে মাকে নামানোর ঐতিহ্য আজও আমরা ধরে রেখেছি। পুজোর শুরু থেকে মূর্তি গড়া ও দেখাশোনার দায়িত্ব থাকে বৈষ্ণব সম্প্রদায়ের হাতে, আর বিসর্জনের দায়িত্ব পালন করেন দাস পরিবারের সদস্যরা। এই পরম্পরা চলছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। বিসর্জন উপলক্ষে এলাকায় বিশাল জনসমাগম হওয়ায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দুবরাজপুর থানার পক্ষ থেকে কড়া পুলিশি নজরদারির ব্যবস্থা করা হয়। এটা শতাব্দী প্রাচীন শ্মশানী কালী দুর্গাপুজোর যে একাদশী হয়, সেই একাদশীর দিনে বিসর্জন। আজকে বিসর্জন চলছে অলরেডি। তো এই বিসর্জনের দায়িত্ব পায় একমাত্র দাস পরিবারের লোকেরা। এই দাস পরিবারের লোকেরা বিসর্জনের দায়িত্ব পায়, সেই জন্য তারা মনে করে দুর্গাপুজোর থেকেও বড় উৎসব। কারণ তাদের প্রতিটা বাড়িতে আত্মীয় স্বজন, কুটুম্বজন প্রচুর আসে এবং তারা মনে করে যে এটা সব থেকে, এবং যে শ্মশানকালী তারা নিজের মা ভাবে, নিজের আপনজন ভাবে। এবং এই শ্মশানী কালীকে ঘিরে বিভিন্ন গ্রাম অন্তর থেকে এবং বিভিন্ন শহর থেকে প্রচুর 10 থেকে 15 হাজার মানুষের একটা জমায়েত হয়। শ্মশানী কালীকে বিসর্জন ঘিরে একটা মেলার আকার ধারণ করে। এবং আমরা দেখেছি অন্য সম্প্রদায়কে একবার বিসর্জন করার পুরোহিত মশাই দায়িত্ব দিয়েছিল, তখন বিঘ্ন ঘটেছিল, যার জন্য পুরোহিত বুঝতে পেরেছিল যে এটা আমাদের ঠিক হয়নি, আবার আমাদের দাস পরিবারের হাতে তুলে দেয় বিসর্জনে। সেই জন্য এটাকে আমরা বড় উৎসব মনে করি। আর এই পুজোর যে একাদশী, সেই একাদশীর দিনে এটা বিসর্জন হয় এবং সামনে যে রুজের পুকুর আছে সেখানে বিসর্জন হয়। এবং যে বিসর্জন হওয়ার পরই ঘন্টা 2-এর মধ্যে মায়ের কাঠামোটাকে তুলে নিয়ে চলে আসা হয় এবং ত্রয়োদশী থেকে আবার মায়ের প্রতিমা গড়ার কাজ শুরু হয়। এবং যে কালী পুজো আসছে, সেই কালী পুজোতে পুজো হয়। এই পুজোটা করে বৈষ্ণব পরিবারের লোকরা, বৈষ্ণব সম্প্রদায় বংশ পরম্পরা থেকে ওরা কিন্তু এই পুজোটা করে চলে আসছে। তাই আমরা মনে করি যে শ্মশানী কালীর যে বিসর্জন, আগে আমরা দেখেছি যখন ছোট ছিলাম একটা প্রথা বা রীতি ছিল যে মা বেদি থেকে নামতে চাইতো না, তখন মাকে শিকল বেঁধে এবং মোটা দড়ি দিয়ে এখনো করা হয় এবং এমনকি গালিগালাজ, এমনকি ঝাঁটা পর্যন্ত দেখানো হতো। কিন্তু এখন ঝাঁটা এবং গালিগালাজটা বন্ধ আছে, এটা করা হয় না, যেহেতু মানুষ অনেক সভ্য হয়েছে। কিন্তু মোটা দড়ি এবং শিকল বেঁধে মাকে বিসর্জন করা হয়। এটা প্রথা বা এটাই আমাদের নিয়ম বা এটা রীতি চলে আসছে বংশ পরম্পরায় থেকে। বীরভূমের দুবরাজপুর থেকে সংকল্পদের রিপোর্ট, HPR নিউজ।